গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো আজকে অনেক সকাল, মানে সকাল এখন 6টার সময় টোটোতে করে যাচ্ছি মেয়েকে ডাক্তার দেখাতে। আগে স্যারের গেছিলাম ডাক্তার দেখাতে, তারপর ডাক্তার ব্লাড টেস্ট করেছিল, সেই রিপোর্টও পেয়েছিলাম, কিন্তু তারপরে ডাক্তারকে রিপোর্ট দেখানো হয়নি। তো 1 উইক যেহেতু হয়ে গেছে, মেয়ের কাশিটা অনেকটা কমে গেছে, তো ভাবলাম ডাক্তারকে আরেকবার দেখিয়ে আসি, মেয়েকে চেক আপটাও করিয়ে নিয়ে আসি, সেই জন্য বেরিয়ে পড়েছি। আর এখান থেকে এই সকাল 6টা থেকে যাচ্ছি, মানে টোটোতে উঠলাম, প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন লাগে, 1 ঘন্টা 10-15 মিনিট ডাক্তারের চেম্বারে পৌঁছোতে। কারণ 20 কিলোমিটার রাস্তা, অনেকটাই যেতে যেতে হয়। আর যদি বাস পাল্টাই তাহলে এখানে তো টাইমে টাইমে বাস, মানে পুরো কলকাতা শহরের ট্রেনের মতন। তো অনেক বাস নেই, পুরো গুনে গুনে হাতে গুনে বাস, তো সেই যদি না পৌঁছতে পারি ঠিক টাইম মতন, আর অনেকটাই হ্যাপা, বাস থেকে নেমে আবার সে টোটো করতে হয়, সেই জন্য একেবারে টোটোতে করে যাচ্ছি, মানে বুক করে নিয়ে। আগের দিনও তাই গেছিলাম, তো আজকেও তাই যাচ্ছি। আর কি বলতো, এখানে মানে বাসের তো সব যেহেতু টাইমিং আছে, আর সেই জন্য বাসে যদি যেতে হতো তাহলে সকাল 5টার সময় বেরোতে হতো, আর সকাল 5টার সময় উঠে মেয়েকে নিয়ে বেরিয়ে অনেকটা হাঁটতেও হতো, অতটা হেঁটে যাওয়াটা খুবই পসিবল ছিল না। তো সেই জন্য দাদাকে বললাম, দাদা সকাল 6টার সময় আসলো, তারপর এখন আমরা যাচ্ছি। আর যেতে যেতে দেখো কত মানে ধান জমি, এখানে সব ধান জমি চাষ করা হয়, যেহেতু এটা পুরুলিয়া একটু রুক্ষ এরিয়া। তো এখানে মানে বছরে সবসময় চাষাবাদ হয় না, যখন বৃষ্টি হয় বেশি করে বর্ষাকালের দিয়ে কিন্তু চাষাবাদটা বেশি হয়। সবসময় চাষটা ঠিক হয় না, যেমন আমাদের মেদিনীপুরে গ্রামের বাড়ি, মামা বাড়ি, তো ওখানে বেশিরভাগ সময় দেখি চাষাবাদটা হতে, কিন্তু এখানে কিন্তু তা হয় না। এখানে জলের সমস্যাটা রয়েছে, বলতে গেলে আমার খাবার জলের তো অনেক সমস্যা, বলতে গেলে সপ্তাহে 2 দিন মাত্র আসে খাবার জলের ড্রাম, আর তোমার জল শেষ হয়ে গেলেও অনেক সমস্যা হয়ে যাবে পরে। এই জন্য তুমি 2টো করে ড্রাম রেখে দাও, তাও ভালো, কিন্তু সপ্তাহে 2 দিনই আসে, তার মানে একদিন পর পর আসে না। দোকানে সামনে যে কোনো দোকানে গেলে তুমি পেয়ে যাবে, তাও না, অনেকটা দূরেই যেতে হবে, মানে প্রচণ্ড, বুঝতেই পারছি জলের খুবই অসুবিধা। আর খুবই রুক্ষ এই জায়গাটা, মানে পাহাড়ি এলাকা, তারপরে পাথুরে জমি, তো সেই জন্য চাষাবাদে খুবই কিন্তু অসুবিধা। আর এখানে অনেক কিছুই পাওয়া যায় না, তোমাদেরকে সেই দিন একদিন ভ্লগ বানাবো যে এখানে কী পাওয়া যায় এক্স্যাক্টলি, আর কি কি পাওয়া যায় না। অনেক কিছুই পাওয়া যায় না, আবার অনেক কিছু কিন্তু পাওয়া যায়। তো দেখো এখন যাচ্ছি, মাঠ, ক্ষেত, গ্রাম সব পেরিয়ে পেরিয়ে, মানে অনেক কটা গ্রাম পেরালাম, মানে মাঠ পেরালাম, তারপরে পুরুলিয়ার বর্ডার পেরিয়ে বাঁকুড়াতে ঢুকতে হয়, ঢুকে কিছুটা রাস্তা গিয়ে তারপরে এই যে চেম্বারে এসে পৌঁছেছি। যখন এসেছি তখন দেখছি অনেকটাই কিন্তু ভিড়, 5-6 জনের পরে কিন্তু মানে আমরা লাইনে আছি, হাতে রয়েছে রিপোর্ট আর ডাক্তারের আগের দিনের প্রেসক্রিপশান নিয়ে বসে আছি। বেশ 1 ঘন্টা মতনই বসে থাকতে হয়েছিল, কারণ ডাক্তার অনেকটা টাইম নিয়ে সবাইকে দেখে, তো সেই জন্য অনেকক্ষণই বসে থাকতে হয়েছিল। যত দেরি হবে তত তো বাড়ি যেতেও লেট হবে। আর ঠিক করেছি যাওয়ার সময় বাজার থেকে একটু মাছ কিনে নিয়ে যাবো, যেহেতু বাড়িতে কোনো সবজি নেই। আর শনিবার হাট বসে, আজকে যদিও বা শনিবার, কিন্তু হাট তো বসবে তোমার বিকেলবেলা, শুধু সকালবেলা বাজার তেমন কিছুই নেই। তাড়াতাড়ি করে করার জন্য ঠিক করেছি মাছ বা মাংস কিছু একটা নিয়ে নেবো, তাহলে ভাত আর তরকারিটা করে নিতে পারবো। বাড়ি এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে, আর আসার সময় বাইরে থেকে কচুরি খেয়ে এসেছি, তো সকালবেলা এখন 10টা বাজে, দুপুরে রান্নাটা বসিয়ে দেবো, কারণ কচুরি খেয়ে পেট ভরেনি, খিদে পেয়ে গেছে সেই জন্য। তো আসার সময় নিয়ে এসেছি টক দই, আর এটা আছে মিষ্টি দই, আর মাছও নিয়ে এসেছি। আর দেখো এখন বসে বসে সেই মাছের ঝোলটাই রান্না করছি, ওইদিকে ভাত কিন্তু হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলটা যে হালকা পাতলা ঝোল বানাচ্ছি, যেহেতু একটা তরকারি, তো সেই জন্য এখানে 600 গ্রাম মতন মাছ আছে, আর পুরো মাছটাই এখন রান্না করে নেবো, রাতের জন্য তেমন কিছু রাখবো না। মামা এখানে গামছা নিয়ে খেলা করছিল আমার সাথে, আসলে মাছের ঝোলটা বসিয়ে ওকে স্নান করানো ছিল, তখন 11টা 11:30 মতন বাজে। মেয়ে কিন্তু সকাল থেকে তেমন কিছুই খায়নি, ওই একটু মুড়ি টুড়ি খেয়েছে, একটা কি বিস্কুট খেয়েছে কি অর্ধেক খেয়েছে, আর জল খেয়েছে, আর যে দইটা এনেছিলাম সেই দইটা, মানে মিষ্টি দইটা খেয়েছে। তো ওকেও তাড়াতাড়ি করে খাওয়াতে হবে, সেই জন্য না, মানে আজকে আমার সমস্ত কিছু ঘেটে গেছে, রান্নার টাইমিং, রান্না, ঘুমোনো, যে মানে সমস্ত কিছুই ঘেটে গেছে। আর আমার সত্যি কথা বলতে এত সকালে ঘুম থেকে উঠেছি, আমার নিজেরই প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, তো গ্যাসটা একটু সিন করে দিয়ে গেলাম, কারণ মেয়েকে ওখানে স্নান করাবো। দেখো মেয়েকে স্নান টান করিয়ে আমি স্নান টান করে, এটা এখন আমাদের বিকেলবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মেয়ে এখানে তো সারা দুপুর ঘুমায়নি, দুষ্টুমি করেছে, তা দুপুরবেলা কারোরই ঘুম হয়নি, এই মেয়েটা ঘুমায়নি দুপুরবেলা, কারোরই ঘুম হয়নি। যেহেতু আজকে শনিবার, আজকে যাব হাটে, আজকে হাট আছে, 4টে থেকে বসে পড়বে, 4:30 দিকে যাবো, তখন রোদটা একটু কমবে, আর এখন প্রচণ্ড রোদ, বাইরে যাওয়া যাচ্ছে না। তো
4টের দিকে 4:30 দিকে একটু রোদ কমলে তখন যাবো একটু হাটে। যদিও বা হাটে ওই দেখতে ভালো লাগে, সমস্ত সবজি টবজি আর সমস্ত কিছু বসে, জামা কাপড়, সবজি, জুতো, মশলা সব কিছুই বসে, ফুচকা। তো আজকে দেখি ফুচকা খাবো না, ঘুগনি হয়তো নিয়ে আসবো, ইচ্ছা আছে। তো হাটে যাওয়ার কিছুক্ষণ পর বাসনগুলো দুপুরে ধোয়া হয়নি, দুপুরের বাসনগুলো ধুয়ে নিতে হবে। এই দুপুরে বাসনগুলো ধোয়া হয়ে গেল, তারপর রেডি হয়ে বেরোবো। আমি চুল টুল বেঁধে নিয়েছি আর এখন শুধু বেরোবো। দেখে মনে হয় না যে আমি একটা ইয়ং মেয়ে, দেখে মনে হয় যেন আমার কত বয়স হয়ে গেছে, মাঝে মাঝে ভাবি, তাই না? হ্যাঁ, আমাকে সত্যি ঠাকুমা ঠাকুমা লাগে, মানে আমাকে দেখে মনে হয় না আমি অত অল্প বয়সে। আগে মনে হতো 30-20 বছর বয়সে, আর এখন মানে 30 যদিও হয়নি, আর 2-3 বছর পর হয়ে যাবে, তখন মনে হবে 40। আর এখানে আমি বাসনটা ধুচ্ছি আর মেয়ে এখানে খেলা করে বেড়াচ্ছে। আর যেহেতু বিকেলবেলা হাটে যাবো, তো সেই জন্য এখনই বাসনটা ধুয়ে নিচ্ছি। এসে কিন্তু ধুতে ইচ্ছা করে না, তো দুপুরের বাসনটা এখনই ধুচ্ছি। আসলে দুপুরবেলা ধুতে পারতাম না, দুপুরবেলা জামা কাপড়গুলো কেচেছি তো। আর মেয়ে যেহেতু ঘুমায়নি, খুব ডিস্টার্ব করছিলো, ঘুমালে নিশ্চিন্তে কাজগুলো করা, যেহেতু ঘুমায়নি সেই জন্য না, মানে ওই খেলা করছে, একবার করে কাজ করছে, একবার করে ওর ওখানে যাচ্ছি। ওর বাবা সামলাচ্ছিলো যদিও বা, সেই জন্য আমি কাচাকুচিগুলো আর কি সেরে নিয়েছি, সকালে হয়নি, সেগুলো দুপুরে কেচেছি। আর বাইরে এতটাই গরম, এতটাই রোদ, সেই দুপুরবেলা কাছে আর বিকেলবেলা কাছে জামা কাপড় শুকিয়েই যায়, সেই জন্য কোনো অসুবিধা হয় না। তো সমস্ত বাসন টাসন ধোয়া হয়ে গেছে, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বিকেলের হাটে। বাড়ি থেকে কিছুটা দূরে গেলেই হাট, ওই যে সামনে দেখা যাচ্ছে দেখো, ওই অতটাই হাঁটবো, হেঁটে কিন্তু সামনে ডান দিকেই হাট। তো এই যে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন হাটে কী কী সবজি নেব সেটা দেখার জন্য। আর গরমকাল, সবজি বেশি দিন থাকে না, তো বেশি সবজি নেব না। তো এই যে এখন হাটে মানে বাজার করতে বেরিয়েছি, কিছুই নেওয়া হয়নি, এখন শুধু হাটটা ঘুরে দেখছি কী কী এসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো মাঠের মধ্যে চারিদিকটা মানে ঘুরে সবাই বেশ ছড়িয়ে বসেছে নিজেদের মতো নিজেদের জায়গায়, যে যেখানে বসে সে সেখানেই বসে। এই একটা আমি জিনিস দেখেছি। তো হাট থেকে যেগুলো নেওয়া হয়েছে, কিছু সবজি নিয়েছি, অল্পই কিছু নিয়েছি, যেহেতু বেশি দিন থাকবে না। আর এখানে ওর বাবা বাছছিল টমেটোগুলো, দেখে মনে হচ্ছিল কাঁচা কাঁচা টমেটো বাছছে, সেই জন্য আমি আবার বাছতে গেলাম যে তুমি কি বাছছো, আমি বাছছি ঠিকঠাক করে। তো ওকে উঠিয়ে এবার আমি বাছা শুরু করব। আসলে আমি প্রথমে বুঝতে পারিনি, যখন পরে দেখলাম লাল লাল টমেটোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসছে, আর ওগুলো বেশি দিন থাকবে না, তখন আমিও কিন্তু শক্ত টমেটোগুলো, মানে হলুদ হলুদ টমেটোগুলোই মোটামুটি বেছে বেছে দিচ্ছিলাম। আমার সঙ্গে সে মামা টমেটো বাঁচছে তো না, ঘাটছে আর কি। তো যাই হোক, এই যে বাজার করা হয়ে গেছে আসার সময়, যে মানে আর বাজার করার পর ও যেহেতু একজনকে এরকম টাকা দিয়েছে মানে বাবার হাত থেকে, তো সেই জন্য সে খুশি হয়ে দুটো শসা ওকে দিয়ে দিয়েছে, যে বাচ্চা মানুষ টাকা দিচ্ছে, সেই জন্য শুধু হাতে টাকা নেবে না, আর ওকে দুটো শসা ফ্রিতে দিয়ে দিয়েছে। তো দুটো শসা নিয়ে বাড়ি ফিরছে। তো বাজারটা রেখে দিয়ে আমরা এখন যাচ্ছি মঠে। বাজার হয়ে গেছে আর এখন যাচ্ছি, যেহেতু এখানে বাড়ির সামনে আমাদের মঠ, রামকৃষ্ণ মঠ, তো এখানে যাচ্ছি এখন মঠে ঠাকুর প্রণাম করতে। কী করবো বাড়ি গিয়ে, সেই জন্য মঠে যাচ্ছি। আর যেহেতু আমি ক্যামেরা অন করি, সবাই আমাকে দেখতে যাচ্ছে, তাই না? যাই হোক, তো চলে এসেছি দেখো মঠের সামনে। আর এখন এই ছোটো গেটটা খোলা থাকে, বড় গেটটা তো খুব একটা খোলা হয় না, গাড়ি ঘোড়া আসলে মানে গাড়ি ঢুকলে খোলা হয়। আর এই যে ছোট্ট গেটটা, এখন এটাতে করে ঢুকেই মঠে ঢুকে গেছি। আর দেখো ভালোই রোদ আছে, কিন্তু 5টা বাজে, তাও কিন্তু চড়া রোদ। আর মামাম এখানে একটু ঘোরাঘুরি করলো, ঠাকুর প্রণাম করলো, আমিও চারিদিকটা ঘুরলাম। আর ঘুরে ঘুরে কিন্তু তোমাদের অনেক মানে ফুল গাছ দেখিয়েছি, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। মানে অনেক রকম ফুল গাছ আসলে না মনটাও ভালো হয়ে যায়, শরীরটাও ভালো হয়ে যায়। চারিদিকটা এত সবুজে সবুজে ভরা যে কী বলবো। আর রাস্তার দুপাশে দেখো গাছের এই সারি বদ্ধতা, তো আমার ভীষণ ভাল লাগে। আর এই যে এখন ওর বাবা আরও প্রণাম করছে ঠাকুরকে, আর ও বারবার ঘুরে ঘুরে বাবাকে দেখছিল যে বাবা কতক্ষণ বসে প্রণাম করছে, যেই উঠে গেল ও উঠে গেল। তো এইবারে ওর বাবা প্রণামী টাকা দেবে, তা ওর হাত দিয়েও দেওয়াবে। আর তার পাশে এখানে ডান দিকে রয়েছে, আমার ডান দিকে চরণমিত্রের একটা জায়গা, সেখানে ঠাকুরের চরণমিত্র খেয়ে তবেই আমরা বের হই। তো পুজো তো এখন শুরু হয়নি, সন্ধ্যার সময় হবে, সন্ধ্যা আরতি স্টার্ট হবে, মহারাজরা এসে পুজো করবেন। আর এই যে বাইরে যেখানে মামাম দৌড়ে বেড়াচ্ছে, এখানেই সব ভক্তরা এসে বসেন। আর ভেতরের দিক দেখছো, ওখানে গান বাজনা হয়, তারপরে তোমার
বই শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত পাঠ করা হয়। তো এইটা হলো চরণামৃতের বাক্স। এখান থেকে চরণামৃতও নিয়ে ওই যে ওর বাবা খাবে, মেয়েরও মাথায় একটু ছোঁয়াতে বললাম, কারণ ও তো আর খায় না, তো সেই জন্য ওর মাথায় একটু ছুঁয়ে দিতে বললাম। ছুঁয়ে তারপর আমরা বেরিয়ে চারপাশটা ঘুরে বাড়ি চলে যাব। আর এই যে দুদিকে জানলা খোলা আছে, আর সব কিন্তু নেট দেয়া জানলাগুলোতে, কোনো মশার মানে ভেতরটা পুরোই ভীষণ ঠান্ডা। সত্যি আসলে এত ভালো লাগে, ভীষণই ভাল লাগে। আর এই দেখো এই জায়গাটা মানে কত একই ফুল, কাগজি ফুল বলি আমরা, জানি না এই ফুলটার আসল নাম কি। তো একটা রানী কালার আছে, একটা পিঙ্ক কালার আছে, একটা সাদা কালার আছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ফটো তোলার জন্য, রিলস টিলস বানানোর জন্য তো খুবই সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে ঘেরাও জায়গাটা। আর এটা যে কেন এরকম আমি ঠিক জানি না, এই জায়গাটা মানে কোন দিকে ঠিক যায়। আর এই যে দেখো, না দূর বাবা। তো এখানে তো আমি ভয়েস ওভার দিয়েছি, বাট কী মানে বলেছি তো আমি নিজেই জানি না, কারণ কিছুই ভয়েস শোনা যাচ্ছিল না, অত দূর থেকে ভিডিও করছিল। তো যেটা বলছিলাম যে এখানে এই জায়গাটা দেখতে বেশ সুন্দর কিন্তু। আর দেখো এখানে একই রকম ফুল গাছ অনেক রকমের, এখানে পিঙ্ক কালার আছে, রানী কালার আছে, হোয়াইট কালার আছে, অনেকগুলো কালারের ফুল গাছ। এখানে বেশ ভালো, ফটো তোলার পক্ষে খুব ভালো। আর আমিও কিন্তু এখানে ফটো তুলেছি। আর দেখো এই যে, আর এখানে এই ফুল ফুলটার আমি নাম জানি না, এই ফুলটাও কিন্তু খুব সুন্দর। আরও অনেক রকম ফুল আছে, তোমাদেরকে দেখাবো। অনেক রকমের ফুল আছে এখানে চারিদিকটা। সব থেকে বেশি জবা ফুলের গাছ আছে। আর এই যে আমি গন্ধ শুকছিলাম, তো দেখলাম কোনো গন্ধ নেই, আমি তো পেলাম না গন্ধ। এত ফুল গাছ, এরকমই গাছ ওখানে আরেকটা আছে। তো ওই দিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি, আরও যে ফুল গাছগুলো আছে সেগুলো দেখাচ্ছি। আর এইরকমই একটা পিঙ্ক কালারের এই ফুলের গাছই ওই দিকটায় একটা রয়েছে, সেটাও বেশ কিন্তু ছড়ানো। আর এই যে জবা ফুলটা দেখছো, এটা মায়ের পায়ে দেয়া হয়। এই জবা ফুলটা না দেখতে দারুণ সুন্দর, মানে এই জবা ফুলটা দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। মানে মা, এই জবা ফুলটা কিন্তু মা সাওদার পায়ে সবসময় থাকে। এই কালারের জবা ফুলটা আমি প্রায় মঠে দেখি, কি সুন্দর দেখতে, পিঙ্ক কালার, হলুদ কালার, লাল কালার, পিঙ্ক কালার, আবার পঞ্চমুখী জবা সবই কিন্তু এখানে রয়েছে। পুরো মনে হবে জবা ফুলের বন এটা। তো সেরকমই, তো ওর বাবা এটা ওখানে গিয়ে ওকে মেয়েকে কালার শেখাচ্ছিল, যে এটা কী কালার, ওইটা কী কালার, এরকমই। তো এখন আমরা মঠ থেকে বেরিয়ে যাব, ঘোরা হয়ে গেছে। তো এই যে মঠের এইটা হলো একটা, এখানে কী হয় আমি ঠিক জানি না। অনেক সময় এখানে যদি কোনো দীক্ষা যখন ওদের দীক্ষা হয়েছে তখন এইখানটায় হয়েছিল। এই জায়গাটায় মানে ক্লাস কিছু হয় এই জায়গাটা, স্পেসটা। আর এদিকে বিশাল এরিয়া, পুরোটাই মঠের। ওইদিকে চাষাবাদ হয় অনেক কিছুর, যেমন লাউ গাছ, এখানে একটা লাউ রয়েছে, লাউ গাছ, উচ্ছে গাছ, সমস্ত কিছু চাষাবাদ হয় চারিপাশটা। দেখো পটল গাছ, সমস্ত কিছু লাগানো হয়। কলা গাছ তো অনেকগুলোই আছে, তো সমস্ত কিছু এখানে লাগানো হয়। আর একটা লাউ হয়ে রয়েছে, এমনি দেখানো যাচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছ, ওই যেটা লাউ, ওই একটা লাউ হয়ে রয়েছে মাচাতে। মনে হয় ওই লাউটা শোকাবে। সিঁড়ি আছে, মাকে ধরো, মামাকে ধরো, সিঁড়ি আছে। এখানে অনেক রকমই গাছ আছে, বেশিরভাগ আছে আম গাছ আছে, আর অনেক জবা ফুলের গাছ আছে। মানে মঠের এই অনেক ফুল তো, আর এই ফুলগুলোই সব মানে রোজ দিন পুজোতে দেওয়া হয় মাকে, মায়ের পুজোতে এই ফুলগুলোই দেওয়া হয়। তো এখন মোটামুটি মঠটা ভালো মতন ঘোরা হয়ে গেছে আমাদের, প্রতিদিন যেহেতু আসি ঘোরা হয়ে গেছে। আমি চলে যাবো বাড়ি, কারণ 5:30 বাজতে যায়। মামা সকাল থেকে এই গরমের ঠেলায়, তারপর সকালবেলা যেহেতু ডাক্তারের কাছে গেছিলাম, সেই এসে একবার শুধু ভাত খেয়েছে, আর সময় ছাত্র খেয়েছে, তেমন কিছু খাওয়া হয়নি। বাড়ি দিকে টিফিনও বানাতে হবে, তো সেই জন্য বাড়ি চলে যাবো, বেশিক্ষণ আর থাকবো না এখানে।